ক্লাস থেকে হঠাৎ দৌড়, ধাওয়া করছেন কয়েকজন শিক্ষার্থী। এর এক পর্যায়ে টেনে হিঁচড়ে তাকে নেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। এই ব্যক্তির নাম হাসান মোহাম্মদ রোমান শুভ। শনিবার দুপুরে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন আইন বিভাগের এই সহকারী অধ্যাপক। তাকে ধরতে আসার খবরে চেষ্টা করেন পালাতে। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের সময় ছিলেন সহকারী প্রক্টর। তখন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নানাভাবে হয়রানি করেন তিনি। জঙ্গি বলে অনেকের নামে দেন মামলাও। পরীক্ষা থেকে সে পিছনের রাস্তা দিয়ে পালানোর সময় সে নিজে ব্যথা পেয়েছে। তাকে আমরা ওই অবস্থায় ধরে রিক্সাতে করে প্রক্টর অফিসে নিয়ে আসি। উনি তৎকালীন সময়ে ছাত্রলীগকে ডিরেক্টলি পালতো, তাদেরকে ডিরেক্টলি বলতো যে ওকে মারো, একে মারো। আপনারা দেখছেন একটা স্ক্রিনশটের মধ্যে দেখিয়েছি আমরা যে একটা ছাত্রীকে মারার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ থাকার পরেও তাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে এনে এরকম একটা দায়িত্ব তারা দিতে পেরেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিক্ষক রোমানের দাবি, মব থেকে বাঁচতেই পালানোর চেষ্টা করেছিলেন তিনি। ওই মুহূর্তে আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়ে আমি পড়তে গেলাম, তাড়াতাড়ি চলে যেতে চাইলাম। 2 নাম্বার গেটের ওখানে আমার একজন কলিগের বাসা, কিন্তু আমি বাসার গেটে যাওয়ার কাছাকাছি আমাকে বেশ কয়েকজন ধরে ফেলেছে। জুলাই অভ্যুত্থানের সময় আমার কোথাও কোনো ভূমিকাই ছিল না, আমি একদিনের জন্য বের হই না। রোমান নিরাপদে রয়েছেন জানিয়ে প্রক্টর বলছেন, জুলাই হত্যায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে আলাদা 3টি ঘটনায় তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে যদি জানাতো, যে তার যদি এমন শঙ্কা থাকতো জানাতো, আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতাম, যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তার কোনো জন্য অমর্যাদা না হয়। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান ও ক্যাম্পাসে চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের হয়রানির প্রাথমিক সত্যতা মেলায় 2025 সালের সেপ্টেম্বর থেকে রোমানের বেতন বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।